আসসালামু আলাইকুম। অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম একটা প্রোডাক্টের জন্য। আলি এক্সপ্রেসে অর্ডার করেছিলাম। সেটা হচ্ছে একটা জিপিএস মিটার সাইকেলের জন্য। আমি সবসময় চিন্তা করি যে প্রিমিয়াম কোয়ালিটির কোনো প্রোডাক্ট থেকে ব্যবহার কমিয়ে রাখার জন্য। তার কারণ হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলা আসলে প্রো রাইডারদের জন্য, আর আমি নিজেকে প্রো রাইডারদের ক্যাটাগরিতে ফেলতে পারছি না। আমি একটা সাধারণ মানের একটা সাইক্লিস্ট। তো একটি প্রোডাক্ট কেনার পরে তার যতটুকু পূর্ণাঙ্গ ব্যবহার তা যদি করতে না পারি, তাইলে আসলে ওই প্রোডাক্টটা কেনা আসলে অর্থ অপচয় আমার কাছে মনে হয়। যেমন আমি একটা এক্সাম্পল দিই। আমি একটা জিপিএস মিটার ইউজ করি, সেটা হচ্ছে ম্যাজিনের। এই যে ম্যাজিন, এটা হচ্ছে মডেল হচ্ছে C406। এটা অত্যন্ত লো বাজেটের একটা প্রোডাক্ট, কিন্তু ডিসপ্লেটা বড়, প্রোডাক্টটা অনেক বড়, তাই দেখতে সুন্দর লাগছিল, তাই কিনে ফেলছি। আমি এটা ব্যবহার করতেছি দু বছর হবে না, 1.5 বছর যাবত। তো আমি এর মধ্যে কখনো কোনো খারাপ পারফরমেন্স পাই নাই। ব্যাটারি ব্যাকআপ ভালো, এখন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপের কোনো ধরনের কোনো ইস্যু নাই। 20 ঘন্টার উপরে একটানা চালাইছি, ব্যাটারি কখনো অ্যালার্ম দেয় নাই। আর নেটওয়ার্ক ছুটে যায় অনেকের কমপ্লেন আছে, আমার মনে হয় যে এটাতে এরকম কোনো ধরনের প্রবলেম আমি ফেস করি নাই। এছাড়া সোজা কথা, এক কথা, আমি এটা হ্যাপি। কিন্তু প্রবলেম হইল যে নেভিগেশন। আমার আসলে একটা নেভিগেশনের দরকার, যে জিপিএস মিটার যেগুলোর মধ্যে নেভিগেশন থাকে, এই টাইপের একটা নেভিগেশন। তো এইটার অনেক ব্যবহার আছে, যেমন ট্রেনিং ইউনিট আছে, সে ট্রেনিংগুলো আমি ইউজ করতে পারি না। এটার সাথে অনেকগুলো ডিভাইস কানেক্ট করার অপশন আছে, অথচ আমার এই হার্ট রেট মনিটর ছাড়া আর কিছুই নেই। এটার এই আরও কিছু এই ফ্যাসিলিটিস আছে, এর মধ্যে অনেক প্রোগ্রাম আছে, তার কোনো প্রোগ্রাম ইউজ করি না আমি। এটার মধ্যে শুধুমাত্র এই যে রাইড করি সেটাকে স্ট্রাভাতে আপলোড করার জন্য ব্যবহার করি, অথচ এই ডাটাগুলো কখনো অ্যানালাইসিস করি না। যার ফলে আমার মনে হয় যে খুব কম দামের একটা মিটার ইউজ করলেই যথেষ্ট, কিন্তু নেভিগেশন থাকাটা খুব জরুরি, কারণ ঢাকা শহরের ভিতরেও আমি দেখছি অনেক সময় অনেক রাস্তা আমি চিনি না। এই জন্য আমি একটা চিপ রেটের একটা প্রোডাক্ট আলি এক্সপ্রেসে অর্ডার করে দিয়েছিলাম। তো আজকে সকালবেলা আমাকে পোস্ট অফিস থেকে ভাইয়াটা ফোন দিছে। তো আমি যে প্রোডাক্টটা কালেক্ট করে নিয়ে আসছি, তার কারণ হলো ভাই আমাকে বলছে যে ভাই আমি আগামীকাল আসবো আপনার এলাকাতে, এসে বাসায় এসে দিয়ে যাব। তার কারণ হচ্ছে আমি পোস্ট অফিসের ভাইয়াকে সবসময় যে যাতায়াত খরচ একটু দিয়ে দিই, যদিও এটা তাদের ডিউটির অন্তর্গত, কিন্তু এটা দিয়ে দেওয়ার কারণে হয় কি, প্রোডাক্ট আসার আগেই সে আমাকে ইনফর্ম করে দেয়, বা প্রোডাক্ট চলে আসলে বাসায় এসে দিয়ে যায়। এই ধরনের যে ফেসিলিটিসগুলো, তার জন্য যে পোস্ট অফিসে যে ভাইয়ারা থাকে তাদেরকে আসলে এই যদি খুশি রাখা যায়, তাহলে আমার মনে হয় একটু ভালো কাজ। আর আলি এক্সপ্রেসের প্রোডাক্ট সম্পর্কে আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে সবাই যে ভুল করে, যেমন কিছুদিন আগে আমার এক ভাইয়া ওই একটা স্যাডেল অর্ডার করছে, স্যাডেলটার প্রাইস সম্ভবত 3,300 টাকা ছিল, কিন্তু উনি আলি এক্সপ্রেস সম্পর্কে ভালো ধারণা রাখে না, কিন্তু অর্ডার করে দিছে। ওই প্রোডাক্টটা যখন আসছে তখন মেবি $30 অথবা $28 মতো ভ্যালু ছিল। প্রোডাক্টটা আসার পরে কাস্টমস ওটাতে চার্জ বসায় দিছে। তো আপনারা যদি কখনো আলি এক্সপ্রেস বা ইন্টারন্যাশনাল মার্কেট থেকে বা গ্লোবাল মার্কেট থেকে কোনো ধরনের প্রোডাক্ট পারচেস করেন, এবং যদি নিজেদের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ইউজ করে পারচেস করেন, সেই ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন যে এটা কাস্টমস আটকাবে এবং এর মধ্যে ওরা ট্যাক্স বসানোর চেষ্টা করবে, প্রোডাক্ট যাই হোক না কেন। যদি এমন কোনো প্রোডাক্ট হয় যে যেটা বাংলাদেশের এই ইম্পোর্টের উপরে এই নিষেধাজ্ঞা আছে, তাহলে তো আপনি তা পাবেন না, যেমন ব্যাটারি আইটেম বা ড্রোন আইটেম ইত্যাদি। আর যদি খুব সিম্পল আইটেম হয়, তাহলে তারা যদি ভ্যালু বেশি থাকে তাহলে ট্যাক্স বসায় দিবে। এই জন্য প্রোডাক্ট পারচেস করার আগে সেলারের সাথে কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করে সেলারকে বলবেন যে বাংলাদেশের কাস্টমস ডিউটি অ্যাভয়েড করার জন্য আপনারা এটাকে এই ভ্যালুটা কমিয়ে দেন, এবং মেনশন করে দিবেন যে ইট ইজ এ স্যাম্পল, বা স্যাম্পল হ্যাজ নো কমার্শিয়াল ভ্যালু। যাক, ওই জিনিসটা আমার মনে হয় যারা অভিজ্ঞ তারা জানেই, যারা জানে না তাদেরকে জানানোর জন্য বলা। তো আমি যে মিটারটা
অর্ডার করেছি সেটা হচ্ছে এটা, আজকে আসছে। আমার যেটা ধারণা ছিল সেটাই তাই। এটা এই যে ম্যাজিনের স্টিকার দেওয়া, ম্যাজিনের স্টিকার দেওয়া, তার মানে এটা হচ্ছে ম্যাজিনের একটা সাব গ্রুপ। এটা শিপ হয়েছে মালয়েশিয়া থেকে। মালয়েশিয়া থেকে শিপমেন্ট হওয়ার কারণে সময় বেশি লাগেনি, কিন্তু এটা আমি 1111-এর এই অর্ডার করেছিলাম বিধায় এটাকে ওরা আমার কাছে পারমিশন চেয়েছে। 7 দিন হয়ে যাওয়ার পরে ওরা আমাকে বলছে যে প্লিজ ইনক্রিজ ইউর টাইম লাইন। অর্থাৎ ওরা এত বেশি অর্ডার রিসিভ করেছে যে ওরা প্রোডাকশন করে মাল দিতে পারতেছিল না। এই জন্য আমাকে বলছে যে আপনি 10 দিন বা 2 সপ্তাহ টাইম বাড়ায় দেওয়ার জন্য। আমি 15 দিন টাইম বাড়ায় দিয়েছিলাম। বাড়ায় দিয়ে তা না তো অর্ডার অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যায় আলি এক্সপ্রেসে। তো টাইম বাড়ায় দেওয়ার পরে তারা 10 দিন পরে সম্ভবত, অর্থাৎ 7 দিন যাওয়ার পরে আরও 10 দিন পরে শিপমেন্ট করেছে, কিন্তু আসতে বেশি সময় লাগেনি। তো প্রোডাক্টটা আমরা আসলে আনবক্সিং করব, কারণ এই প্রোডাক্টটা সম্পর্কে আমি কিছুই জানি না, আর এর ভিতরে কী দিছে তাও জানি না। তবে এটা আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে ম্যাজিনের একটা সাব গ্রুপ বের করেছে। যেমন বাংলাদেশে অনেকগুলো চাইনিজ কোম্পানি মোবাইল বিক্রি করে। ভিডিওটা বড় হয়ে যেতেছে, কষ্ট করে একটু শোনার চেষ্টা করেন, আমার মনে হয় আপনার একটা ক্লিয়ার ধারণা পাবেন। ম্যাজিন একটা চাইনিজ কোম্পানি। চাইনিজদের কিছু পলিসি থাকে, তা হইলো তারা বিভিন্ন ব্র্যান্ডগুলোকে এই পাবলিশড করে দেয়। অর্থাৎ তুমি যদি এটা না কিনো তাহলে এটা কিনো, এটা না কিনলে এটা কিনো, অর্থাৎ সামনে অনেকগুলো অপশন দিয়ে দেয়। এটা তাদের একটা মার্কেটিং পলিসি। তো অনেকগুলো অপশন যখন সামনে চলে আসে তখন মানুষ দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় এবং একটা পর্যায়ে তারা কোনোটা না কোনোটা পারচেস করে ফেলে। অর্থাৎ তারা ইউরোপিয়ান ব্র্যান্ড বা আমেরিকান ব্র্যান্ডগুলো তখন অ্যাভয়েড করে, কারণ আসলে চাইনিজ ব্র্যান্ডগুলোর প্রাইস অনেক কম থাকে। তো ম্যাজিনের যে জিপিএস মিটার, যেটা আপনার টাচ প্যানেলের, সেটার প্রাইস একটু বেশি। ওটা সম্ভবত $110 বা $120 কাছাকাছি প্রাইস ছিল 1111-এর ডিসকাউন্ট বা সেল দেওয়ার পরেও। আর ম্যাজিনের আরেকটা প্রোডাক্ট ছিল সম্ভবত C506, যেটা টাচ প্যানেল না বাট জিপিএস মিটার। সেটার প্রাইস ছিল, লোয়েস্ট প্রাইস মনে হয় আমি $78 বা $75 পাইছি। কিন্তু জিওড নামে একটা ব্র্যান্ড, যেটা ম্যাজিন, এই যে জিওড আমি অর্ডার করেছি, জিওড ম্যাজিনের একটা সাব ব্র্যান্ড। ওরা ওই সেম প্রোডাক্টটা, জাস্ট সিলটা, মডেলটা জিওড CC600 নামে ছেড়েছে। ওটা আমি পারচেস করেছি, সম্ভবত ডেলিভারি ফ্রি ছিল আর $45। অর্থাৎ আমার কাছে মনে হয় যে প্রায় 80% ডিসকাউন্ট প্রাইসে ওই সেম প্রোডাক্ট পাওয়া গেছে। আমি অনলাইনে অনেকগুলা এই প্রফেশনাল বাইকারের রিভিউ দেখেছি, ও ওটা আসলে সেম প্রোডাক্ট। তো সেম প্রোডাক্ট অন্য ব্র্যান্ডে চলে আসছে। খুলে দেখি, ব্যবহার করে দেখি, পরবর্তীতে আমি আপনাদেরকে রিভিউ দেখাবো। আমার মনে হয় যে আপনাদের সেকেন্ড চয়েস হিসেবে, যদি কারো অ্যালার্জি না থাকে ব্র্যান্ডের প্রতি, তাহলে সেকেন্ড চয়েস হিসেবে এটা আপনারা দেখতে পারেন। আনবক্সিং স্টার্ট করি। এই যে প্যাকেটটা বাঁকা করে ওরা ভিতরে দিছে, কারণ প্যাকেটটা আসলে বড়, প্যাকেটটা বড়, যার ফলে বক্সে কিছু নাই, শুধু এখানে ইনভয়েসটা আছে। এটা ডিসপ্লেতে হ্যাং করার জন্য এই যে হ্যাঙ্গিং অপশনটা আছে, একদম ইনটেক। এই যে সিল করা প্যাকেট, নিচেও সিল করা, উপরেও সিল করা, দুই দিকে সিল করা। এর মধ্যে অনেকগুলো অপশন লেখা আছে, আমি যদি একটু পড়ার চেষ্টা করি। 2.4 ইঞ্চি এইচডি কালার স্ক্রিন, তার মানে আমি কালার স্ক্রিন পাচ্ছি $45 দিয়ে মাত্র। রাউট নেভিগেশন আছে। ডাই ডাটা ডিসপ্লে, অর্থাৎ এই যখন এটা এই রানিং অবস্থায় থাকবে তখন একদম কারেন্ট ডাটা শো করবে। ওয়াইফাই সিনক্রোনাইজেশন আছে। IPX7, এই যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, তা হলো IPX7 ওয়াটারপ্রুফ, তার মানে ফুল ওয়াটারপ্রুফ এটা। এই যে এটার মধ্যে স্মার্ট
ট্রেনার আছে, কিন্তু আমার ট্রেনার কেনার কোনো প্ল্যান নাই, বাজেট নাই, টাকাও নাই। তবে ভবিষ্যতের কথা আমি জানি না, ভবিষ্যতে হয়তো যদি কখনো ট্রেনার কিনি তাহলে ট্রেনারের সাথে কানেক্ট করা যাবে। ইলেকট্রনিক শিফটিং, অর্থাৎ ট্রেনার শুধু না, এটাকে যখন ওই যে এই বর্তমানে যে ইলেকট্রনিক শিফটিং এই গ্রুপ সেটগুলো আসছে, অর্থাৎ DI2 গ্রুপ সেট, সেই DI2 গ্রুপ সেটের সাথে এটা সিনক্রোনাইজ করা যাবে। অর্থাৎ শিফটিং করলে এটা ডিসপ্লের মধ্যে শিফটিংটা দেখাবে যে কত নাম্বার গিয়ারে আছে। স্ট্রাভাতে আপলোড করা যাবে, ট্রেনিং প্যাকেজ আছে, তার মানে এটা সম্ভবত অনলাইন টাইপ কিছু। আর এই যে টাইপ সি, এই ম্যাজিনের এই যে মিটারটা, এটা হচ্ছে C406, এইটা কিন্তু টাইপ সি না, এটা টাইপ বি ছিল, যার ফলে এটা চার্জ দিতে গিয়ে আমার খুব কষ্ট পেতে হইতো, কারণ আমার মোটামুটি সমস্ত ডিভাইসগুলো টাইপ সি। এই একটা প্রবলেমে ছিল এটার, সেখানে এইটাতে আমি ওভারকাম করতে পারবো। এবং এটার সেম সফটওয়্যার ওয়ান ল্যাব ফিট, তার মানে এটা ম্যাজিনারি সফটওয়্যার। শুধুমাত্র এটার নামটা হচ্ছে জিওড এবং মডেল নাম্বার হচ্ছে C600। ওকে, খুলে দেখি, উপর দিয়েই খুলি। একটা ফিঙ্গার হোল আছে যেদিক দিয়ে টেনে বের করা যায়। আর কিছুই নেই। এটা হচ্ছে জিওডের ইউজার ম্যানুয়াল। সবসময় একটা ইউজার ম্যানুয়াল থাকে যে কোনো ডিভাইসের সাথে। এটা একটা পাউচের ভিতরে কি আছে আমরা খুলে দেখব। এটা হচ্ছে ডেটা কেবল, আর এই যে মিটারটা প্রিমিয়াম কোয়ালিটির দেখা যাচ্ছে, কিন্তু ওজন অনেক বেশি। আমার মনে হয় এটার ওজন মাপা দরকার, তবে অ্যারো জিওমেট্রির, অর্থাৎ এটাকে যখন সেট করা হবে একদম অ্যারো শেপ। নাইস, আমার পছন্দ হয়েছে। কালারটা ব্লু, বাটনগুলো, পেছনের কানেকশনটা ভালো, অনেক ওজন, নাইস, পছন্দ হয়েছে। পেছন দিক দিয়ে কিছুই নেই, ওয়াটারপ্রুফ করার কারণে হয়তো। এই দিক দিয়ে সম্ভবত চার্জিংয়ের ইউনিট, আমি এখনও দেখিনি, দেখি, কিন্তু ওজন অনেক বেশি। ওজনটা মেপে দেখা যাক। এটা হচ্ছে আমার পুরনো অর্ডিনারি একটা স্কেল, 1-2 গ্রামের হয়তো হেরফের হতে পারে, কিন্তু এমনি হিসাব ভালো দেয়। এটা হচ্ছে ম্যাজিনের পুরনো যে মিটারটা, সেটার ওজন হচ্ছে 81 বা 82 গ্রাম। আর নতুন যে মিটারটা, এটার ওজন হচ্ছে 77 গ্রাম। তার মানে কি বুঝলাম, এটা হাতে নেওয়ার পরে বেশি ওজন মনে হয়েছিল, আসলে এটার ওজন কম, 75 গ্রাম। যাক, তাহলে তো ভালোই হলো, ওজন আরও কমে গেল। এটার সাথে আমি যে প্যাকেজটা অর্ডার করেছি সেই প্যাকেজের মধ্যে কোনো মাউন্ট নাই, কোনো ধরনের কিছু নাই। তার কারণ হচ্ছে আমার যে সাইকেলগুলো সবগুলোর মধ্যেই কার্বনের হ্যান্ডেলবার এবং কার্বনের মাউন্ট, ওটা ভিন্ন মাউন্ট। ওরা যদি আমাকে কোনো মাউন্ট দিত তাহলে সেই মাউন্টটা আমার কাজে লাগতো না, ফেলে দেওয়া লাগতো। আর আমি যে মাউন্টটা ছাড়া অর্ডার করছি তার জন্য আমাকে সম্ভবত $1 মতো কম পে করা লাগছে। মন্দ কি? আচ্ছা, এখানে 3টা বাটন, উপরে টপ সাইডে একটা বাটন আর নিচে 2টা বাটন, এবং লিখে দিচ্ছে এ হচ্ছে কি বাটন, ক্লিক রিটার্ন, ল্যাব, লং প্রেস, পাওয়ার অন অফ, স্ক্রিন অফ। তার মানে উপরে বাটনটা দিয়ে অন অফ করা হয়, আর নিচেরটা হচ্ছে ক্লিক সুইচ দ্য পেজ, লং প্রেস, সেটিংস, মেনু। নিচের বাটনটার এই কাজ। আর 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে ক্লিক পজ স্টার্ট। আমরা অন করি, উপরের কাগজটা রেখেই অন করি, কিছুই দেখা যাচ্ছে না, উপরের কাগজটা একদম কালো, এটা খুলে ফেলতে হবে। এটা একটা ব্ল্যাক পেপার, কালার স্ক্রিন, দেখেই ভালো লাগতেছে। প্রোগ্রাম চলে আসছে ইংলিশ, এটা আমার দেখে দেখে চালু করতে হবে। এটাতে হচ্ছে না,
স্ক্যান ইউজিং OneLabFit টু কানেক্ট ইউর ফোন, ফোনের সাথে কানেক্ট করে ফেলতে হবে। স্কিপ করে দিই। নাইস, গুড লুকিং, দেখতে ভালো লাগতেছে। চার্জ আছে, কানেক্ট হওয়ার জন্য সার্চিং করতেছে। আমার মনে হয় এটা খুবই গর্জিয়াস, এবং ডিসপ্লেটার উপরে যে গ্লাসটা আছে সেই গ্লাসটা আগের ম্যাজিনের মতোই শাইনি, কিন্তু ব্ল্যাক হওয়ার কারণে এত বেশি রিফ্লেক্টর করে না। এটা ম্যাট দিতে পারতো, এটা যদি ম্যাট দিত তাহলে ভালো হইতো। ঠিক আছে, আমি এটা ইউজ করি, ব্যবহার করে আপনাদেরকে রিভিউ দিব। তবে এই যেটা বললাম, যেটা আপনারা দেখে বুঝতে পারবেন যে এই মিটারটা সেম একটা ম্যাজিনের মিটার আছে, যেটা হচ্ছে ম্যাজিন C505, মেবি C505, সেই মিটারটা। আর এইটা হচ্ছে জিওডের C600, CC600, এই যে CC600। এই মিটারটা ম্যাজিনের ওই মিটারটার সাথে হুবহু কপি, কোনো ধরনের কোনো চেঞ্জ নাই। শুধুমাত্র এটা জিওড হওয়ার কারণে এটার প্রাইস হাফ প্রাইসে চলে আসছে। আমি আমার এক ভাইকে বলেছিলাম যে ভাই এটা নেন, ভাই সম্ভবত এটা নেয় নাই, কারণ তার ম্যাজিন নেওয়ারই ইচ্ছা, উনি হয়তো ম্যাজিনই নিছে। এই কিন্তু আমি আসলে ম্যাজিনটা না নিয়ে এটা নিয়েছি, এখন ব্যবহার করে দেখি কি অবস্থা। থ্যাংক ইউ ভেরি মাচ।